আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা শিখব দাঁতের মাড়ি যখন ব্যথা হবে অথবা দাঁতের মাড়ি যখন ফুলে যাবে। এই ফুলে যাওয়ার কারণে দাঁতের মধ্যে ব্যথা হয়। আমি নিজে আমলটি করেছি, পরীক্ষিত একটি আমল, যে আমলটি আবু দাউদ 3891 নং হাদিসটির মধ্যে রয়েছে। কত নং হাদিস? আবু দাউদ 3891 নং হাদিসটির মধ্যে রয়েছে। এই হাদিসটির মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত উসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইচ্ছা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়ে স্পর্শ করলেই ওই সাহাবীর ব্যথা দূর হয়ে যেত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা চিন্তা করে আমাদেরকে শিখানোর উদ্দেশ্যে আমার নবী, দয়ার নবী, রহমতুল আলামিন নবী হাত বুলিয়ে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমলের পদ্ধতি শিখিয়ে দিলেন। ওই আমলটি করে সে ব্যথা থেকে পরিত্রাণ পেয়েছে। হযরত উসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি আমরাও করব ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখানোর উদ্দেশ্যেই এই আমলটি কথা বলেছেন, তাহলে আমরা রাসূলের সেই শিখানো, রাসূলের সেই আদর্শ মেনে আমরা আমলটি করব ইনশাআল্লাহ। আমাদের দাঁতের ব্যথা, এই দাঁতের মাড়ির ব্যথা দূর হয়ে যাবে, দাঁতের মাড়ির ফুলাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা সেই হাদিসে বর্ণিত দোয়াটি শিখে নেই। আসুন আমার সাথে কয়েকবার পড়ুন, তারপর আমি বলে দেব কীভাবে আমলটি করবেন। বিসমিল্লাহি 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 আউযু আউযু বিসমিল্লাহি আউযু। এই কথা না বললে নাই হয়। আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে বাংলাতে লিখে দেওয়ার জন্য। অনুরোধ, বাংলাতে যদি আমি লিখিয়েও দেই, তারপর আপনারা বাংলা যদি পড়েন, মুখস্থ করতে চান, তাহলে বাংলায় ভুল হতে পারে। আপনি কষ্ট করে আমি কয়েকবার বলবো, আমার সাথে রিপিট করবেন, অথবা আমার এই ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা শিখবেন, অথবা আপনি স্কিপ করে করে থেমে থেমে শিখবেন, পড়বেন। কয়েকবার পড়লে যদি আপনার ইচ্ছা শক্তি দৃঢ় থাকে, আল্লাহ তাওয়াক্কুল, আপনি যদি পড়তে চান, মুখস্থ করতে চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক, মুখস্থ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তা আসুন আমি কয়েকবার বলি, আপনারা আমার সাথে বলুন। বিসমিল্লাহিম 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 আউযু বিইজ্জাতিল্লাহি আউযু আউযু বিইজ্জাতিল্লাহি বিইজ্জাতিল্লাহি বিইজ্জাতিল্লাহি। আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিইজ্জাতিল্লাহি, এরপর অংশ ওয়া কুদরাতিহি ওয়া কুদরাতিহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু মিন শাররি মা আজিদু মিন শাররি মা আজিদু ওয়া উহাযির ওয়া উহাযির। বাংলাতে লিখলে বাংলা উচ্চারণ আপনার ভুল হবে, ভুল হলে আমল তো কবুল হবে না। আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ পারবেন। আপনি স্ক্রিনও তাকাতে হবে না, আমি যা বলবো এগুলো পড়লে আপনি পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আসলে আমরা কীভাবে আমলটি করব শিখে নেই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যেই স্থানে ব্যথা হবে সেই স্থানেই আপনি কি করবেন, যদি আপনার এই সাইডে হয়, আপনি দাঁতের মাড়ির মধ্যে ব্যথা হলে আঙ্গুল দিয়ে আপনি এভাবে ইশারা করবেন, আপনারা মানে উপর দিয়ে মাসাহে করবেন, মাসাহে করবেন, অথবা এই সাইডে হলে মাসাহে করবেন, আর পড়তে থাকবেন দোয়াটি 7 বার পড়বেন। হাদিস শরীফে এভাবে আছে, হযরত উসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তুমি দোয়াটি 7 বার পড়ো, এভাবে পড়ো, আর তুমি স্পর্শ থাকো তোমার ব্যথা স্থানের মধ্যে। তাহলে আমরা 7 বার পড়বো, আর আমরা এভাবে স্পর্শ করবো হাত দিয়ে, আমরা হা করে আমাদের হাত ঢুকিয়ে তারপর আমরা মাসে করে নেব, মানে আমরা স্পর্শ করে এভাবে মোচন করে দেবো ইনশাআল্লাহ। আর দোয়াটা পড়তে থাকবো, আর আমাদের অন্তরের মধ্যে একটাই কল্পনা থাকবে যে আমার রব আল্লাহ তাআলা অবশ্যই রাসূলের এই হাদিসের বরকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেই দোয়ার বরকতে আমাদের এই ব্যথা দূর করে দিবেন। এটা থাকতে হবে আপনার অন্তরের মধ্যে। আপনার নিয়ত যদি সহি থাকে, 100% যদি বিশ্বাস আপনার থাকেই, 1% বিশ্বাস এদিক সেদিক হলে আপনি ফলাফল পাবেন না। আমি নিজেই এই আমলটি করে ফলাফল পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত না ফজিলতপূর্ণ আমল, তা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কয়েকবার করুন, একবার ফলাফল পাননি আবার করুন, আবার ফলাফল আবার করুন ইনশাআল্লাহ। যদি দেখেন ফলাফল পান না, তাহলে মনে করুন আপনার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে কোনো ভুল নাই। আবু দাউদ 3891 নং হাদিসটি যেহেতু হাদিস শরীফে রয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাহলে সত্য সত্য সত্য। ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে, আমার নবী দয়ার নবী বলেছেন, তার শুনে আমরা আমলটি করি। আমলটি করার মাধ্যমে আমাদের দাঁতের মাড়ির ব্যথা আমরা দূর করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত রোগ থেকে হেফাজত করুক। বিশেষ করে আপনার মেসওয়াক করবেন, দাঁতে গুরুত্ব দিবেন, ঘুমানোর পরে মেসওয়াক করবেন, ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন, অজু করার পরে মেসওয়াক করবেন। সুন্নাহ এগুলো সুন্নাহ। বিজ্ঞানের শেষ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো কেন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? ঘুম যাওয়ার পূর্বে, ঘুম থেকে ওঠার পর মেসওয়াক, এবং কি কোথাও যে গেলে মেসওয়াক করতেন, কোথাও যাওয়ার পর মেসওয়াক করতেন, অজু করার পরে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তো এই মেসওয়াকের এত গুরুত্ব, চিকিৎসা বিজ্ঞান বলে মেসওয়াক করলে দাঁতের মাড়ি ফোলা থেকে বেঁচে থাকা যায়, দাঁত শক্ত থাকে, দাঁত মজবুত থাকে, দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। মেসওয়াকের এত ফজিলত কেউ আপনাদেরকে বুঝায় দেয়। মেসওয়াকের গুরুত্ব দিবেন, মেসওয়াকের গুরুত্ব দিলে ইনশাআল্লাহ আপনার দাঁতের এই অনেক রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। তা আসুন আমরা দাঁতের হেফাজত করি, দাঁতের গুরুত্ব দেই, আমরা দাঁত মেসওয়াক করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। আজকের জন্য এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের খেদমতে হাজির হব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।